স্ট্যান্ড সাইকেল রেডিমেডে দিচ্ছে, এই কনসেপ্ট আমার খুবই পছন্দ হয়েছে। এখানে আসছে একটা বোস সান 6.0 স্টান্ট সাইকেল, খুবই জোস। আর এখানে আরেকটা আপল্যান্ডেরই কাস্টমাইজ স্টান্ট সাইকেল আছে। অলরাইট, হোয়াটস আপ ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে অনেকদিন পরে আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে আসছি। হ্যাঁ, আজকে কোনো প্র্যাকটিস হবে না, কিন্তু আজকে অনেক বেশি মজা হবে, কেননা আজকে আমি এবং কি আমার টিমের কয়েকজন মিলে যাচ্ছে একটা স্পেশাল জায়গায়। স্পেশাল জায়গাটা অবশ্যই সাইকেল রিলেটেড। আর তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা কিন্তু পিছনে অনেকগুলো স্টান্ট সাইকেল দেখতেছেন, তো ভাবতেছেন এগুলো কার? এগুলো কি আমার? না ভাই, আমি এত বড় লোক হই নাই এখনো। আপনারা হয়তো এই সাইকেলটা চিনেন, এটা হচ্ছে আমার পার্সোনাল স্টান্ট সাইকেল, এক্সটেনশন গেম বয়, যেটা দিয়ে আমি স্টান্ট করে থাকি, আপনাদেরকে এন্টারটেইন করে থাকি। সো এই সাইকেলে কিন্তু আমি অনেকগুলো পার্টস লাগাইছি। এটার বিষয়ে একটু পরে আসতেছি, আগে এখানে আসি। এখানে আসছে একটা বোস সান 6.0 স্টান্ট সাইকেল, খুবই জোস। আর এখানে আরেকটা আপল্যান্ডেরই কাস্টমাইজ স্টান্ট সাইকেল আছে। সো হয়তো আপনারা ভাবতেছেন এই তিনটা সাইকেল কি আমার? না, এখান থেকে জাস্ট এটা আমার, এই দুইটা হচ্ছে রিসাইকেলের। সো এখন অনেকের প্রশ্ন যে ভাই রিসাইকেলটা কি? তো অনেকে হয়তো জানেন আর অনেকে হয়তো জানেন না। রিসাইকেল হচ্ছে একটি অনলাইন সেকেন্ড হ্যান্ড স্টান্ট সাইকেলের শপ, যেখানে কিনা আপনারা খুবই কম প্রাইসে আপনার অনেক ভালো ভালো স্টান্ট সাইকেল পেয়ে যাবেন। আমরা বেসিক্যালি যাদের বাজেট একটু কম বা যাদের স্টান্ট সাইকেল রিলেটেড নলেজ একটু কম আছে, একটু কম বুঝেন বা একটু কনফিউজ থাকেন, তাদের জন্য মেনলি আমরা কম বাজেটের মধ্যে ভালো ভালো স্টান্ট সাইকেল নিয়ে আসি। তার মধ্যেই এই আপল্যান্ড এবং কি বোস সান 6.0 একটি। সো এই দুইটা সাইকেল যদি বলি, এটা হচ্ছে সিঙ্গেল স্পিড করা, এটাতে হচ্ছে 8 স্পিড করা। দুটাতে কিন্তু MT200 এর ব্রেক, তারপর XM এর ফর্ক লাগানো, এটাতে হোগারের ফর্ক লাগানো, দুইটাতে হচ্ছে গিয়া ভালো ভালো পার্টস লাগানো। সো হ্যাঁ, শুধু এই দুইটা না, রিসাইকেলে কিন্তু আরো স্টান্ট সাইকেল আছে। কিছু আছে হৃদয়ের বাসায়, কিছু আছে সাইমনের বাসায়, কিছু আছে আমার বাসায়। সো হ্যাঁ, আপনারা যদি চান সেকেন্ড হ্যান্ড স্টান্ট সাইকেল কিনতে, তাহলে অবশ্যই আপনারা রিসাইকেল ভিজিট করতে পারেন, কারণ রিসাইকেল অনেক জোস জোস স্টান্ট সাইকেল আছে। সো হ্যাঁ, এখন রিসাইকেল বাদ এখন আসি আমার এক্সটেনশন গেম বয়তে আমি নতুন কি কি ইনস্টল করছি। সো হ্যাঁ, আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমি MT200 এর ব্রেক সামনে লাগাইছি আর M315 এর ব্রেক পিছনে লাগাইছি। দেন এই দিক দেখেন, আমি একটা নতুন স্টিম লাগাইছি রেড কালারেরই। আবার এই দিকে হচ্ছে গিয়ে আমি একটা টাঙ্কির নতুন ফর্ক লাগাইছি ব্ল্যাক কালারের। আপাতত জন্য এটা লাগাইছি আমি, আমার ইচ্ছা আছে একটা রকশক XC32 লাগানোর, কিন্তু পাচ্ছি না। সো এই জন্য আপাতত টাঙ্কি লাগাই রাখছি। আর এদিকে দেখেন ম্যাক্সেস, ভাই আমার আজ পর্যন্ত সাইকেলে লাগানো সব থেকে ভালো টায়ার। ম্যাক্সেসের উপরে কোনো টায়ারই হয় না। আর এদিকে যদি আসি, এখানে হচ্ছে কি একটি IXF এর হোলোটেক লাগাইছি, যেটার কিনা একটা নাট আমি হারাই ফেলছি, তো নাটটা আমার আলাদাভাবে লাগাতে হবে। আর এদিক যদি আসি, তাহলে পিছনের সাইডে আছে আপনার আরেকটা ম্যাক্সেস লাগাইছি। এন্ড এই যে দেখছেন রিম, আর এটা হচ্ছে বোর্ডসের 35mm এর একটি রিম। সো হ্যাঁ, আমি মোটামুটি সাইকেলে অনেক কিছু ইনস্টল করছি। আর স্পেশাল জায়গার কথা অনেকক্ষণ ধরে বলতেছি, স্পেশাল জায়গাটা একটু সারপ্রাইজ থাকুক, ততক্ষণে আপনারা হচ্ছে গিয়ে চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে দিন, তারা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটি লাইক করে দিন। আর হ্যাঁ গাইজ, আমরা কিন্তু 71,000 সাবস্ক্রাইবার, অর্থাৎ 71,000 সাবস্ক্রাইবার পার করে ফেলছি। এখন তাড়াতাড়ি 100কে সাবস্ক্রাইবার করে দেন। এটা কিভাবে করবেন জানি না, এই বছরের ভিতরে তো করতেই হবে। সো হ্যাঁ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে আমাদের ঠিক ওই স্পেশাল জায়গাতে। লেটস গো। তো গাইজ, বাসা থেকে বের হয়ে চলে আসছি আগারগাঁও। আগে যেখানে ছোটবেলা স্টান করতাম, আর এখানে আমার সাথে শক্তপোক্ত স্টান্টাররা আছে, যে কিনা হচ্ছে গিয়ে আমাকে চ্যালেঞ্জে হারাইছিল। ঈশান, কি বলবো, মানে আমার সাথে ব্যাটেল লাগতে আসছে, একদম হারাই দিছি না। নেক্সট টাইম দেখা হবে দেখ। আর ওইদিকে সামনে সাজু আছে। তো আমরা বেসিক্যালি এখন আগারগাঁও আসছি কেন, সারপ্রাইজ আছে, কেননা আর বাদ দেন, সারপ্রাইজটা বই যায় দিই। আমরা মেনলি যাচ্ছি হচ্ছে বংশাল। আর বংশাল যাচ্ছি একটা সাইকেলের শপে, যেখানে এখানে অনেক জোস একটা সারপ্রাইজ ওয়েট করতেছে। এটাও একটা সারপ্রাইজ, কেননা অনেক জোস একটা জিনিস ওয়েট করতেছে বংশালের মানুষদের জন্য। সো হ্যাঁ, ভিডিওটি দেখতে থাকেন, আমরা আরো বান্দরামি করতে করতে, শয়তানি করতে করতে যাই বংশালের দিকে। Let's go. তো হ্যাঁ, আগারগাঁও থেকে বের হয়ে গেছি। এখানে সাইমন সাপড়িও চলে আসছে। আর অনেকদিন পরে আজের একটা ভিডিও বানাইতেছি, অনেক বোর করতেছে আপনাদেরকে আমি জানি, আর চারপাশে প্রচুর সাউন্ড। তো হ্যাঁ দেখেন, রাস্তাঘাট কিন্তু পুরো ফ্রেশ। ওইদিকে ওরা গ্যাঞ্জাম লাগাই দিয়েছে ভিডিও নিয়ে।
কি রে ভাই ঈশান? কি করুন ভাই আমারে কই বাজারে দিকা হাই হাই, তুই বলস তাই তুই স্টান্ট এক্সপ্লোর তোর চ্যালেঞ্জ ভিডিওতে জিতছস? আরে হ কইতে তাও বেদবি করতে ছোট মানুষ কি রে তুই সাইমনের, তুই কি এই সাইমন ঈশানের সাথে বেয়াদবি করস? ঈশানের সাথে তুই বেয়াদবি করস? আসেন বড় ভাই, সালাম বড় ভাই। হ্যাঁ এই সাজু, তুমি কি করতেছ? এই যে 17 প্রো ম্যাক্স ঈশানের, সরি ঈশান না সাইমনের। মামা কাহিনী কি জানোস? হ্যাঁ কাহিনী হচ্ছে গিয়া ঈশান আর হচ্ছে গিয়া আমাদের যে সাইমন, এই দুজনের সাইজ তো সেম। ওই জন্য হচ্ছে গিয়া যখন আমি সাইমন না বলে মাঝে মাঝে ঈশান বলে দিই, আর ঈশান হচ্ছে গিয়া ঈশান না বলে সাইমন বলে দিই। अबे साले বুঝছস সাইমন? মাঝে মাঝে হয় কি জানোস? হ্যাঁ মাঝে মাঝে আমি হচ্ছে গিয়া তোরে সাইমন না বলে তোরে ঈশান বলে দিই, আর ঈশান হচ্ছে গিয়ে ঈশান না বলে সাইমন বলে দিই। কেন জানোস? সেমই তো না, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট। আমি ভালোভাবে মিন করছি, খারাপ ভাবে বুঝছ কি সাজু? আমি কি ঠিক বলছি? 100% ঠিক। তো হ্যাঁ, আজকের এই ভিডিওটা পুরো আজেরা হবে একটা ভিডিও, আপনারা অবশ্যই মজা পাবেন। কেননা আমি বললামই একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। দেখেন ওই যে কাকু ছাপড়িগিরি করতে করতে উঠতে যাইতেছে। ওরা কি কলেজ বাঙ্ক মারে আইছে? আচ্ছা থাক, ওদের না দেখাই। লাইফে কলেজ বাঙ্ক মারছি প্রচুর, কিন্তু প্র্যাকটিসের জন্য, এগুলোর জন্য কোনোদিনও কলেজ বাঙ্ক মারে। তো যাই হোক, এখন যাওয়া যাক বংশাদের দিকে, কেননা বংশাদের স্টান্ট রাইডারদের জন্য অনেক জোস একটা জিনিস ওয়েট করতেছে। সো বি রেডি বংশাদ স্টান্ট রাইডার্স, লেটস গো। তো গাইস, সকাল থেকে যে সারপ্রাইজের কথা বলতেছি, ওই সারপ্রাইজের শপে চলে আসছি। এটা হচ্ছে সাত সাইকেল স্টোরের ওয়্যার হাউস। আর ওয়্যার হাউসে কি কারণ আসছি তার আগে একটু পরিচয় করাই দিই। উনি হচ্ছে সাত সাইকেল স্টোরের ওনার সাত ভাই। তো ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার ওয়্যার হাউসটা তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর থ্যাংক ইউ সো মাচ। যে পরিমাণ আপনার কালেকশন, তো একটু আপনি আপনার লোকেশন প্লাস সবগুলো বলে দেন। আচ্ছা, কি বলে, আমাদের লোকেশন হচ্ছে, যারা সাইকেল মার্কেট সম্পর্কে কথা বলে তখন আমরা অবশ্যই বংশাল সাইকেল মার্কেটের ব্যাপারে কথা বলতে হবে। আমাদের লোকেশনটা হচ্ছে 8/A কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, বংশাল, ঠিক সোনালী ব্যাংকের নিচে। আর সাত সাইকেল স্টোর। যারা যারা বিরিয়ানি লাভার আছেন তারা তো জানেন ও, আচ্ছা, হাজি আচ্ছা। বিরিয়ানি আসলে কোন হ্যাঁ। দিক। এইখানে আসলে আপনার সাইকেল তো পাবেনই, সাথে বিরিয়ানির সবগুলাও আছে, আপনি এক্সপ্লোর করতে পারবেন। টেস্ট অ্যাটলিস্ট এক্সপ্লোর করতে পারবেন, পুরান ঢাকার বিরিয়ানি কেমন। সো পুরান ঢাকায় সবকিছুই আছে। আপনি এখানে আসলে সাইকেল পাবেন, বিরিয়ানিও পাবেন, আর ভরপুর জ্যামও পাবেন। সো ফুললি প্রিপারেশন নিয়ে আসতে হবে। তো ভাই সারপ্রাইজটা দেখাই দিই নাকি? আচ্ছা ঠিক আছে। তো আমরা মেনলি যে কারণে আজকে সাত সাইকেল স্টোরে আসছি, তার মেন রিজন হচ্ছে এই যে দেখেন ম্যাকপাই ডিটিআর। সো হ্যাঁ, আপনারা এতদিন ধরে ম্যাকপাই ডিটিআর, ইমাম সাইকেল স্টোর, ড্রিম সাইকেল স্টোর আর হচ্ছে সাইকেল মেকানিক্সে পেতেন, কিন্তু এখন থেকে আপনারা এই ম্যাকপাই ডিটিআর স্টান্ট সাইকেল গুলো আপনারা সাত সাইকেল স্টোরে পেয়ে যাচ্ছেন। সো হ্যাঁ, দেরি না করে এখনই অর্ডার করে দিন ম্যাকপাই ডিটিআর। সো ভাই ম্যাকপাই ডিটিআর আপনার কেমন লাগছে আসলে পার্সোনালি? অ্যাকচুয়ালি মানে অনেক আপনার বর্তমান সময়ের মধ্যে হচ্ছে কি, একটা একটা পার্টস কিনে বিল করা আমার কাছেও হ্যাজেল মনে হয়, ঠিক কাস্টমারের কাছেও একটা হ্যাজেলের বিষয় আছে। আর প্রাইসটাও কিন্তু বেশি পড়ে যায় যখন আমরা একটা করে পার্টস কিনবো, যেমন MP200 বা একটা ফর্ড রিম, প্রত্যেকটা পার্ট যখন আমরা ইন্ডিভিজুয়ালি কিনবো তখন আমাদের প্রাইসিংটা বেশি পড়ে যায়। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে কনজিউমারের হাতে বেস্ট প্রাইসে যাতে একটা বেস্ট ডিল দিতে পারি, এবং যারা স্ট্যান্ড সাইকেল চাচ্ছে তাদের বেস্ট প্রাইসের মধ্যে একটা ভালো স্ট্যান্ড সাইকেল পায়। আর ম্যাকপাই কালার গুলো সম্পর্কে কিছু যদি বলতেন। কালার বর্তমান চায়নার যে ট্রেন্ডিং কালার গুলো আছে, ট্রেন্ডিং কালার প্রত্যেকটা তারা নিয়ে আসছে, অ্যাপ্রিসিয়েটেবল। আর হোপফুলি যারা মানে আসতে চান তারা অবশ্যই আইসা দেখবেন। ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, বাট মানে যখন আপনি ভিজুয়ালি দেখবেন সরাসরি, তখন দেখবেন যে প্রত্যেকটা কালার আউটস্ট্যান্ডিং। আর আপনার ফেভারিট কালার কোনগুলো মানে ম্যাকপাইয়ের ভিতরে? আমার ভাই রেডিশটা, মানে অ্যাকচুয়ালি রেডটা ইউজুয়ালি ক্যাটক্যাটা লাগে, ক্যাটক্যাটা, কিন্তু বাট এই রেডে অনেক সুদিং একটা কালার। কারণ মানে এটা কিন্তু নরমাল রেড, এটা ক্যান্ডি রেড। হ্যাঁ, ওটা মানে কালারটা খুবই স্ট্যান্ডার্ড, মানে ক্যাটক্যাটা লাগে না। মানে রেড এর প্রতি মানুষের যে একটা রেড জিনিসটা এমন না, খুবই সুদিং একটা কালার। দেন হচ্ছে পারফেক্ট কালারটা, তারপর মানে কালার টেস্টটা হচ্ছে এক একজনের এক এক মতো হয়। তো হোপফুলি আপনারা আসেন, আশা করি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, ফর দ্য আনসার। আর আপনারা শুধু সাত সাইকেল স্টোরে আসছে ম্যাকপাই ডিটার না, এখানে আপনারা কিন্তু অনেক সাইকেল আছে, এই যে ম্যারিন, তারপরে আরো অনেকগুলো সাইকেল আছে। মেন কথা হচ্ছে রেডিমেড সাইকেল লাগলেই আপনারা সাত সাইকেল স্টোরে চলে আসবেন। আসার পরে ভাইরে জাস্ট বলবেন ভাই আমার সাত সাইকেল স্টোর কোম্পানির সাইকেল লাগবে, তাও উনি ম্যানেজ করে দিবে। ওটা নিয়ে আপনারা কোনো প্যারা খাবেন না। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার স্ট্যান্ডার্ড যে সাইকেল গুলার
অনেকেই আইসা খুঁজে, কিন্তু বংশাল ফ্যাক্টরি রেডিমেড স্ট্যান্ড সাইকেল পাওয়া যায় না। পাওয়া যায়। কিন্তু এটা যে কোম্পানির ম্যাকপাই যারা করছে তাদের ইনিশিয়েটিভটা খুবই অসাম। কারণ রেডিমেড যে আপনি স্ট্যান্ড সাইকেলটা পাচ্ছেন, এটা অন্য কোনো ব্র্যান্ডিং ভাবে নেই, একমাত্র তারা মানে কাস্টমারের কথা ভাই যাতে কম প্রাইসের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট দেওয়া যায় সেটা ভাবে আনছে। একটা রিস্কি জিনিস তারা করেছে, যে মানে ইনিশিয়েটিভটা খুব রিস্কি, কারণ বিল্ড যারা করে ভাবে যে বিল্ড করে নিবে, হ্যাঁ। কিন্তু তারা আপনার প্রত্যেকটা পার্টস ভালো ভাইবা আপনাদের কথা মাথায় রাখা ফ্রেন্ডলি বাজের মধ্যে বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। এটা আমার ওপিনিয়ন। দেন চয়েস ইজ অল ইয়োর্স, আপনারা এক্সপ্লোর করেন মার্কেট, যাচাই বাছাই করেন, কোয়ালিটি দেখেন, দেন এই তো। হ্যাঁ এই তো। তো হ্যাঁ, আপনাদেরকে একটু আমি ম্যাকপাই ডিটিআর স্টান সাইকেল গুলো নামায় আপনাদেরকে একটু দেখাই কি কি পার্টস লাগানো। আর যারা যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি স্টান করি, আমি আমার ইচ্ছা দিয়ে সাইকেলের উপরে অত্যাচার করি। সো আমি যেহেতু বলতেছি এই সাইকেলটা ভালো হবে স্টান্টের জন্য, সো আপনারা আরামসে নিতে পারেন। বিগিনার স্টান্টের যারা আছো তাদের জন্য এই ম্যাকপাই ডিটিআর স্টান সাইকেল অনেক বেশি ভালো হবে। কারণ তোমাদের যে দোকানে গিয়ে পার্টস ডিসাইড করার যে হ্যাসেলটা, ওটা করা লাগতেছে না। প্লাস হচ্ছে গিয়ে অ্যামাউন্ট নিয়ে হচ্ছে গিয়ে উপর নিচে নামা লাগবে না। আমার একটা ফিক্সড অ্যামাউন্ট এটার আছে, এটার বাজেট এত, আমি জাস্ট দোকানে গিয়ে ওই বাজেটটা দিয়ে সাইকেল নিয়ে চলে আসবো। আর যদি এক্সট্রা কিছু লাগাতে মন চাই ওটা আপনার উপরে। এগুলো হচ্ছে ম্যাকপাই ডিটিআর। সবাই এতদিনে তো হচ্ছে ম্যাকপাই ডিটিআর সম্পর্কে অনেক জানা গেছেন, তো একটু আপনাদেরকে কি কি লাগানো ওগুলো দেখাই। প্রথমে আসি হচ্ছে গিয়ে ফ্রেম হচ্ছে ম্যাকপাই ডিটিআর এর যে স্টক কোম্পানির যে ফ্রেমটা ওইটাই আছে। আর ব্রেক হচ্ছে বাংলাদেশের স্টান্ট রাইডারদের যে জাতীয় ব্রেক, অর্থাৎ শিমানো MT200। হ্যাঁ, এই সাইকেলগুলোতে হচ্ছে আপনার শিমানো MT200 ব্রেক পাচ্ছেন। আর ফর্কের ব্যাপারে যদি বলি, একটাতে হচ্ছে গিয়ে আপনার এক্সিটির ফর্ক লাগানো, আর একটাতে হচ্ছে RST-র ফর্ক লাগানো। তো RST-র ফর্ক সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু এক্সিটির সম্পর্কে অনেক নলেজ আছে। RST-র ফর্কটা কিন্তু তাইওয়ানের একটি ব্র্যান্ড। সো আমরা যারা ম্যাক্সিস হুকম বা আরও যে দামি দামি পার্টসগুলো ইউজ করি স্টান্ট রাইডিংয়ের ক্ষেত্রে, ওগুলো ম্যাক্সিমামে কিন্তু তাইওয়ানের ব্র্যান্ড। আর যদি আমার সব থেকে পছন্দের জিনিস বলি ম্যাকপাই ডিটিআরের, সেটা হচ্ছে ম্যাকপাই ডিটিআরের সিট এবং কি স্টিমগুলো। সিটগুলো দেখলেই মনে করেন প্রত্যেকটা স্টান্ট রাইডারের একটু শান্তি লাগে, কেননা এই সিটগুলো মানে এমন শেপের সিটগুলো নেওয়ার জন্য আমাদের অনেক টাকা খরচ করা লাগে, কিন্তু ম্যাকপাই ডিটিআর তাদের রেডিমেড স্টান্ট সাইকেলে খুব মনে করেন কম প্রাইজের মধ্যেই এই সিটগুলাও হচ্ছে গা এটার ভিতর ঢুকাইছে। আর সিটটা অনেক বেশি কমফোর্টেবল, আর স্টান্টের জন্য তো অনেক বেশি ভালো। আর স্টিমের কথা যদি বলি, পুরো একেবারে পারফেক্ট যে শর্ট স্টিম দরকার স্টান্টের জন্য, ওই মেজারমেন্টে হচ্ছে গিয়ে আপনার এই স্টিমগুলো দেওয়া। আর সবাই একটা জিনিস বলে যে ভাই ম্যাকপাই ডিটিআরের তো আপনার একটু অন্য ধরনের টায়ার লাগানো, এই টায়ারগুলো দিয়ে কি আসলে স্টান্ট করা যাবে কিনা, কেননা যারা যারা আমরা স্টান্ট করি তারা কম বাজেটের ভিতরে খুঁজি হচ্ছে অ্যামট্রেক্স CST, আর হাই বাজেটের মধ্যে খুঁজি হচ্ছে ম্যাক্সিস হুকম। যেটা আমি বলবো এই টায়ারগুলো দিয়ে যারা বিগিনার আছেন তারা আরামসে স্টান্ট করতে পারবেন। আর আপনাদের যদি এই টায়ারগুলোতে একটু প্যারা বেশি মনে হয়, তাহলে আপনারা কিছু টাকা খরচ করে, কিছু টাকা বলতে কি মাত্র 1300 টাকা খরচ করে CST জায়গা নিতে পারেন। আর যদি তাও না হয় তাহলে মাত্র 700 টাকা খরচ করবেন। 700 টাকা খরচ করলে কী হবে, আপনারা অ্যামট্রেক্সের যে টায়ারগুলো ওগুলো সাইকেলগুলোতে লাগিয়ে নিতে পারবেন, তাহলে আপনার আর টায়ার নিয়ে কোনো প্যারা খেতে হবে না। আর বাদ বাকি যদি হাবের কথা বলি, আপনারা এতদিনে জেনেই গেছেন যে ম্যাকপাই ডিটিআরের হাবের সাউন্ড কত ভালো আর এটা রোলিং কত ভালো। সো হ্যাঁ, ম্যাকপাই ডিটিআর নিয়ে মনে করেন বলতে গেলে শেষ হবে না। এটার আপনার স্টিম থেকে শুরু করে সিট লক, ডেরা হ্যাঙ্গার সব কিছু কিন্তু অনেক ভালো ভালো দেওয়া। আর এখন তো আপনারা জানেনই ম্যাকপাই ডিটিআর আপনারা বাংলাদেশের অনেকগুলো সাইকেল শপে পেয়ে যাচ্ছেন, তার মধ্যে ইমাম সাইকেল স্টোর, ড্রিম সাইকেল স্টোর, সাইকেল মেকানিক্স এবং বংশাল এবং কি পুরান ঢাকার সাইডে যারা আছেন তারা কিন্তু এই ম্যাকপাই ডিটিআর স্টান্ট সাইকেলগুলো এখন সাত সাইকেল স্টোরে পেয়ে যাচ্ছেন। আর সাত সাইকেল স্টোরে আসলে কি শুধু আপনাদেরকে ম্যাকপাই ডিটিআর ধরাই দিবে এমন কিন্তু না। এখানে আমার পিছনে যদি দেখেন, তারা লিটারালি সাইকেলের মানে একটা রুমের ভিতরে সাইকেলের মেলা করে রাখছে, এত সাইকেল যে আপনি হচ্ছে গিয়া আসলে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা রাখবো। আর যদি প্রাইজিংয়ের কথা বলি, আমার সামনে মাত্র একটা সেল হয়েছে, ওনারা এত কম প্রাইসে দেয় সাইকেলগুলো যা বলার বাইরে। আর ওনার কিন্তু এখানে বসেই আছে। সো সাত ভাই মনে করেন কাস্টমারের সাথে অনেক টেকনিক খাটায়া হচ্ছে গিয়া অনেক রিজনেবল প্রাইস হচ্ছে গিয়া সাইকেলটা দিয়ে দিছে। সো এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। আর তার কিন্তু কালেকশনের অভাব নাই। সো ভাই, আপনি কি ম্যাকপাই ডিটিআর যারা কিনতে আসবে তাদেরকে কি সেম ভাবে অনার করবেন? হ্যাঁ অবশ্যই ভাই, মানে আমি বারবারই বলি, আমি একটু আগে বলছি, কথাটা রিপিট হয়ে যাচ্ছে। মানে আমার রেডিমেডের যে কনসেপ্টটা, মানে স্টান্ট সাইকেল রেডিমেডে দিচ্ছে, এই কনসেপ্টটা আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, বাজার থেকে আপনি খুচরা পার্টস কিনে নিতে গেলে আপনার কস্টিং বাড়বে। তো ফ্রেন্ডলি বাজেটের মধ্যে বেস্ট একটি সাইকেল পাচ্ছেন। যারা স্ট্যান্ডের কথা ভাবছেন, স্ট্যান্ড সাইকেল নিতে চাচ্ছেন, তো আপনাদের রেঞ্জ 35 থেকে 37 আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে।
আর যার থেকেই নেন আপনি 3-4টা দোকান সে নাম মেনশন করে দিল, ইমাম সাইকেল, আপনার সাইকেল মেকানিক্স, ড্রিম সাইকেল স্টোর, বংশালে আসলে সাত সাইকেল স্টোর। হোপফুলি আপনার কোনো জায়গায় আপনার কোনো পার্সেস চেঞ্জের কোনো ইস্যুস নাই, আপনার যার থেকে মজা নিতে পারেন, ইনশাল্লাহ বেস্ট সার্ভিসই পাবেন। আর আসলে কিন্তু আপনাদেরকে জোস একটা ট্রিটও দিবে সাদ ভাই, এটা তো For damn sure. আসেই, For এটা damn sure. আসেই। সো হ্যাঁ, আজকে আমাদের যে ভিডিওটা মেনলি হচ্ছে গিয়ে সকালে স্টার্ট করছিলাম। সো সারপ্রাইজে যে কথাটা বলছিলাম, সারপ্রাইজটা মেনলি ছিল পুরান ঢাকাবাসীদের জন্য। সো হ্যাঁ, আমাদের সারপ্রাইজের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো যারা যারা এই পর্যন্ত দেখছেন আপনারা জানেন চ্যানেলে কিন্তু 71,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। ইনশাল্লাহ আমি চাই আপনাদের দোয়ায় এই বছরের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার যেন হয়ে যায়। সো 1 লাখ সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সাইকেলের শপে যেখানে কিনা ম্যাকপাই ডিটিআর যাবে। টিল দেন গাইস, টেক কেয়ার, করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।